হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটি নোটিশ দেখাবো যেটা স্বাস্থ্য ভবন থেকে প্রকাশ করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত। অলরেডি তোমাদের একটি নোটিশ দেখিয়েছিলাম যেটা 1 তারিখে প্রকাশিত হয়েছিল এবং সেখানে উল্লেখ করা ছিল কতগুলি সাবসেন্টার রয়েছে, কতগুলি সাবসেন্টারে এই মুহূর্তে কাজ চলছে, পাশাপাশি আগামী দিনে কতগুলি সাবসেন্টার স্যাংশন করা হয়েছে এবং সিএইচও রিক্রুটমেন্ট 31 মার্চের মধ্যে কমপ্লিট করতে সেই নোটিশে বলা হয়েছিল। আশা করি সেই ভিডিও প্রত্যেকে দেখেছো। যারা মিস করেছো তারা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। এখানে একটি নোটিশ দেওয়া হয়েছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন স্বাস্থ্য ভবন থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। এখানে যে বিষয়টি এখানে উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে সিএইচওদের এক্ষেত্রে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের নোটিশ দেওয়া হয়েছে এবং এটি 19/9/2025 থেকে 22/9/2025 মধ্যে কিন্তু এই যে ট্রান্সফার রয়েছে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার সেটা কিন্তু কার্যকর হবে। ক্ষেত্রে তোমরা দেখতে পাবে নোটিশের ডিটেলস তথ্য এখান থেকে পেয়ে যাবে। কমিউনিটি হেলথ অফিসার যারা এই পোস্টে রয়েছে এর সাথে কিন্তু আগামী দিনের রিক্রুটমেন্টের একটা সম্পর্ক রয়েছে, সেটাও ডিটেলস তথ্য আকারে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নোটিশটা সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি যে এখানে কিছু রুলস রেগুলেশনস রয়েছে, এটা নিয়ে ডিটেলস কিছু বলছি না কারণ অলরেডি এটা ডিটেলস তোমরা এই নোটিশ থেকেই পেয়ে যাবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে যে বিষয়টা আমি তোমাদের দেখাতে চাইছি, দেখো এখানে ফার্স্ট ডে অর্থাৎ 19 সেপ্টেম্বর এক্ষেত্রে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার তারপরই রয়েছে এমপ্লয়ি অ্যাপ্লিকেশন আইডি, তারপর সিএইচও নেম, ডিস্ট্রিক্ট, তারপরই রয়েছে ব্লক, তারপর এসসি এসকে এবং লাস্টে থাকে তোমরা প্রত্যেকেই জানো যে সেটা হচ্ছে এনআইএন বা নিন। এই অনুসারেই কিন্তু ট্রান্সফার হবে, অর্থাৎ একজন প্রার্থী কোথায় ছিল এবং পরবর্তী ক্ষেত্রে কোথায় ইন্টার ডিস্ট্রিক্টে যেতে চলেছে। এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে এটা 78 পেজেস, অর্থাৎ 78টা পেজের কিন্তু টোটাল 78টা পেজের কিন্তু হচ্ছে নোটিশ এটা। এই নোটিশের সাথে কিন্তু রিক্রুটমেন্টের একটা সম্পর্ক রয়েছে। এই বিষয়টা হচ্ছে যে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে এবং যারা আমাদের ফলোয়ার্স তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা WBHRB, খবরটা তোমাদের দিয়ে রাখি, WBHRB তে স্টাডি করার জন্য অনেকে কিন্তু এই মুহূর্ত থেকে রিজাইন দেওয়ার চিন্তা ভাবনা করছে, এটা কিন্তু ঘটনা। এর সাথে সাথে এই যে ট্রান্সফার হবে ইন্টার ডিস্ট্রিক্ট, যে ট্রান্সফারের কথা আমি একটু আগে তোমাদের বললাম, এই ট্রান্সফারের ফলে বিপুল একটা ভ্যাকেন্সি কিন্তু তৈরি হবে। অলরেডি আমি তোমাদের নোটিশে জানিয়েছিলাম যে গত একটা নোটিশ ছিল, সেখানে 1 তারিখে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেই নোটিশে বলা হয়েছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। এখানে 78টা পেজের কিন্তু নোটিশ আছে এবং এই নোটিশটা এত তাড়াতাড়ি কার্যকর করা হচ্ছে। 16 তারিখে এটা পাবলিশড হয়েছে, প্রত্যেকে এটা দেখতে পাবে যে 16 তারিখে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং এটা এর কার্যকর করা হচ্ছে 19 তারিখ থেকে, 19 থেকে 19, 20 এবং 22 তারিখে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু কার্যকর করা হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের একটা পজিটিভ এখানে চিন্তাভাবনা রয়েছে যে আগামী দিনে সিএইচওর যে ভ্যাকেন্সি রয়েছে সেই সিএইচওর ভ্যাকেন্সিটাকে এক্ষেত্রে কমপ্লিট করে একটা স্ট্যাটিস্টিক্স যে ডেটা রয়েছে সেটাকে স্বাস্থ্য ভবনের কাছে পাঠানো, যে ট্রান্সফারের পর এতগুলি সাবসেন্টার ফাঁকা রয়েছে এবং এই সাবসেন্টারগুলিতে রিক্রুটমেন্ট কার্যকর করা হবে। নেক্সট যে রিক্রুটমেন্ট আসতে চলেছে, প্রত্যেকে বুঝতে পারছো যে কত দ্রুত এই নোটিশটা কার্যকর করা হচ্ছে। 16 তারিখে নোটিশ দিয়ে 19, 20 এবং 22 তারিখে এই ট্রান্সফার কিন্তু কার্যকর করা হচ্ছে, যেটা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার। এর ফলে
প্রচুর সাবসেন্টার কিন্তু ফাঁকা হবে। যে সাবসেন্টারগুলি রয়েছে সাবসেন্টারগুলিতেই মূলত সিএইচও রিক্রুটমেন্ট হয়, এটা প্রত্যেকেই জানো। এবং গভর্নমেন্টও কিন্তু এই নিয়ে চিন্তা ভাবনা করছে। যে নোটিশটা আমি অলরেডি তোমাদের দেখিয়েছিলাম সেই নোটিশটা আশা করি প্রত্যেকেই দেখেছো। নোটিশটি অলরেডি তোমাদের দেখিয়েছিলাম, যারা দেখেছো ভিডিওতে, যে এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। সেখানে উল্লেখ করা রয়েছে যে আগামী দিনে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে সিএইচও রিক্রুটমেন্টের। এই নোটিশেই বলা রয়েছে যে 31 মার্চের মধ্যে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট সম্পূর্ণ করতে হবে। এবং 4000 অল টোটাল এই মুহূর্তে তোমরা জেনে রাখো প্রত্যেকে 4461টি সাবসেন্টার 2022 থেকে 2026-এর মধ্যে, এই যে 5th ইয়ারের প্ল্যানিং রয়েছে এই প্ল্যানিংয়ের মধ্যে 4461টি সাবসেন্টার কিন্তু এই মুহূর্তে কাজ করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে 3187টি সাবসেন্টার কাজ করছে। নতুন অনেকগুলি সাবসেন্টার এক্ষেত্রে আসতে চলেছে, এটা নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে গভর্নমেন্টের। তার সাথে 351টি নিউ স্যাংশন সাবসেন্টার এর চিন্তাভাবনা চলছে। অল টোটাল দেখা যাবে যখন সিএইচওর ভ্যাকেন্সি আসবে, সিএইচওর ভ্যাকেন্সি যখন প্রকাশিত হবে, এই নোটিশটাতেই কিন্তু বলা রয়েছে 31 মার্চের মধ্যেই তোমাদের বিজ্ঞপ্তি দিয়ে কমপ্লিট করতে বলা হয়েছে। এই নোটিশেই কিন্তু এটা উল্লেখ করা রয়েছে, কারণ আগামী দিনে বিধানসভা ইলেকশনস রয়েছে, বিধানসভা নির্বাচন 2026-এ। সেটার নিরিখে আমি তোমাদের এর আগেও জানিয়েছিলাম যে WBHRB গ্রেড 2 রিক্রুটমেন্ট হবে। নোটিশ প্রকাশিত হয়েছে, এখন এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। পরবর্তী ক্ষেত্রে আবার এডিটের অপশন দেওয়া হচ্ছে গ্রেড 2 এর ক্ষেত্রে। অনুরূপভাবে সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা নিতে চলেছে রাজ্য সরকার। অলরেডি যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারে অংশগ্রহণ করবে বলে চিন্তা ভাবনা করছে, তার ফলে সিএইচও সাবসেন্টার কিন্তু যথারীতি ফাঁকা হয়ে যাবে এবং সেই সাবসেন্টারগুলিকে নতুনভাবে রিক্রুটমেন্ট করতে হবে। তার ডেটা কিন্তু পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। পরবর্তী ক্ষেত্রে সেটা তোমাদের যখন নতুন রিক্রুটমেন্ট হবে সেই সাবসেন্টারগুলি অ্যাড করা হবে। এইভাবে কিন্তু রুলস কার্যকর হয়ে থাকে। মূলত ডেটা অ্যানালিসিস করার পর নোটিশটা দেওয়া হয়। আশা করা যাচ্ছে তাহলে সিএইচও রিক্রুটমেন্টের নোটিশ কবে পাবলিশ হবে। আমি আগেই জানিয়েছিলাম তোমাদের, খুব শীঘ্রই সিএইচও রিক্রুটমেন্টের নোটিশ আসতে চলেছে। কমিউনিটি হেলথ অফিসারের যে রিক্রুটমেন্ট, সিএইচও রিক্রুটমেন্টের নোটিশ আসতে চলেছে সম্ভবত সেটা নভেম্বরের লাস্ট, কারণ এই মুহূর্তে দুর্গাপুজোর একটা মরশুম পড়ে গেছে। নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের ফার্স্টের মধ্যেই একটা নোটিশ পজিটিভ তোমরা নোটিশ পাবে বলে আশা করা যাচ্ছে। প্রত্যেকের জন্য বলছি, এই মুহূর্তে প্রিপারেশন যেমনভাবে নিচ্ছ সেইভাবে নাও। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ঠিক ডেসক্রিপশন বক্সে নিচের দিকে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। সিএইচও সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ নিতে চাইছো ডাইরেক্ট মেম্বারশিপ নিতে পারো। যারা হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নেবে তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচে রয়েছে, কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন ডিটেলস তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। এবং সেখানে বিগত বছরের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো হোয়াটসঅ্যাপে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। ভিডিওটি প্রচুর শেয়ার করবে, কারণ এই আপডেটটা এবং যেটা তোমাদের দেখালাম নোটিশটা, এই নোটিশটা এবং ট্রান্সফারের যে নোটিশ, এটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের ক্ষেত্রে। প্রত্যেকের জন্য বলছি এই মুহূর্ত থেকে তোমরা প্রিপারেশন নিতে শুরু করো। খুব সম্ভবতই এই নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে।